আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে অনেকটা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটা বাস্তবিক অর্থেই মন খারাপের মতোই একটা বিষয়। আমাদের যান্ত্রিকতার ভিড়ে হারানো উষ্ণতা, আমাদের অনুপস্থিতিতে কারা আমাদের সন্তানদেরকে আসলে বড় করছে, গৃহকর্মী অথবা ডে কেয়ারের প্রতি আমাদের নির্ভরতা দিন দিন কি বেড়েই যাচ্ছে। আধুনিক শহুরে জীবনে দ্বৈত আয়ের প্রয়োজন, উচ্চ জীবনযাত্রার ব্যয় এবং সফলতার ভুল সংজ্ঞার মাঝে আমরা এক ভয়াবহ নীরব দূরত্ব তৈরি করছি। আমরা মনে করছি টাকা দিয়ে ভালো গৃহকর্মী বা ডে কেয়ার রাখলেই সন্তানের দেখাশোনাটা হয়ে যাবে, কিন্তু এই চিন্তাধারা আমাদের সন্তানদের এক গভীর মানসিক ও আধ্যাত্মিক শূন্যতার দিকে ঠেলে দিচ্ছে। আমরা হয়তো খেয়ালই করতে পারছি না যে আমাদের এই মানসিকতা অথবা আমাদের এই ভালো রাখার চিন্তাটা আমাদের সন্তানদেরকে ভেতর থেকে খালি করে দিচ্ছে। আমাদের 24 ঘন্টার একটা সাধারণ দিন সন্তানদের মাঝে দিনকে দিন অদৃশ্য দেয়াল তৈরি করছে। আমরা সকালবেলা 7টায় হয়তো ঘর থেকে বের হয়ে যাই আমাদের কাজের জন্য, সন্তানকে হয়তো এক গৃহকর্মীর কাছে রেখে যাই অথবা ডে কেয়ারেই রেখে যাই। সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত আমাদের কাজ শেষ করে ঘরে ফিরতে ফিরতে আমরা ক্লান্ত শ্রান্ত, আর কিছু করার শক্তি অনুভূতি আমাদের শরীরে আর বাকি নেই। ওদিকে আমার সন্তান যদি ডে কেয়ারেও থাকে, সে ওখান থেকে হয়তো চলে আসছে বিকেলবেলায়। যে ঘরে মা বাবা থাকার কথা ছিল তারা হয়তো এখনো ফেরেননি। সে তখন এসে গৃহকর্মীর সাথে বড় হচ্ছে, তার সাথে কথা বলছে, তার যা প্রয়োজন সেগুলো গৃহকর্মীকেই জানাচ্ছে এবং সেখান থেকেই পূরণ করার চেষ্টা করছে। রাত হলে সে হয় মোবাইলে অথবা টিভিতে পছন্দের কোনো কার্টুন দেখতে দেখতে কখনো হয়তো ঘুমিয়েই যাচ্ছে, অথবা আপনি যখন ঘরে ফিরছেন তখন টিভিতে সে এত বেশি নিমগ্ন যে আপনার বাসায় ফেরা তাকে আনন্দ দিচ্ছে না। যে অস্বাভাবিক রকম আবেগীয় অনুভূতি হওয়ার কথা ছিল সেটা দিনকে দিন ফিকে হয়ে যাচ্ছে, থাকছে না। মা বাবা হিসেবে আপনার কি ভূমিকা আর গৃহকর্মী অথবা ডে কেয়ারের কী ভূমিকা, চলুন একটু আলোচনা করা যাক। ডে কেয়ার অথবা গৃহকর্মী তার দায়িত্বের ধরন হতে পারে শারীরিক কাজ করা, যান্ত্রিক কাজগুলো করে দেয়া, কিন্তু মা বাবা হিসেবে আপনার দায়িত্বের ধরন থাকে আবেগ আর আধ্যাত্মিক বিকাশ। সেটা আপনি ছাড়া কোনো দিন হবে না। তাদের দায়িত্ব হতে পারে খাবার দেয়া, কাপড় ধোয়া, নিরাপত্তা দেয়া, আর আপনার কাজ হচ্ছে গল্প বলা, খেলাধুলা করা, তাকে নৈতিকতা শেখানো, ইসলামী আদব শেখানো। আপনি ছাড়া এটা হবে না। তাদের দায়িত্ব পালন করার শেষে সন্তান হয়তো শারীরিকভাবে বড় হতে পারে, কিন্তু আপনার জায়গাতে যে দায়িত্ব এবং কাজ সেটা যদি না হয়, তাহলে সন্তানের ভেতরে ফিতরাত ও আত্মবিশ্বাস শূন্য থেকে যাবে। এটা আপনাকেই পূরণ করতে হবে। আপনি যদি দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করতে পারেন, তাহলে তার ফিতরাত ঠিক থাকবে, তার আত্মবিশ্বাস ঠিক থাকবে, মানুষ হিসেবে যে চমৎকারভাবে তার গড়ে ওঠার কথা ছিল সেভাবেই ইনশাল্লাহ সে গড়ে উঠতে পারবে। তাই আপনার বাসায় যদি আজকে গৃহকর্মী থেকেও থাকে, তাকে স্পষ্ট করে তার দায়িত্বটা বুঝিয়ে দিন। সে কোনো দিন মা বাবার স্থান দখল করতে পারবে না। তার দায়িত্ব হচ্ছে খাবার দেয়া, সব কিছু পরিষ্কার রাখা, কিন্তু সন্তানের সাথে খেলাধুলা করা, তাকে গল্প করা, গল্প বলা, আর তাকে আদর করা, নৈতিকতা শেখানোর দায়িত্বটা আপনার। এটা তার না, এটা সে পারবে না। আপনি যদি তাকে এই দায়িত্ব দিয়ে দেন,
তাহলে আপনার সন্তান ঠিক থাকবে না। আপনার সন্তান যখন একদম ছোট, শিকড় তো মাত্র তৈরি হচ্ছে, ওই সময়টাই যদি তাকে ঠিকঠাকভাবে সময় দেন, আদর যত্নটা ঠিকঠাকভাবে করেন, খেয়াল নেন ঠিক মতো, তাহলেই সে চমৎকার মহিরুহ হয়ে গড়ে উঠবে। ওই সময়টায় আপনি যদি তাকে সিকিউর অ্যাটাচমেন্ট দিতে পারেন, তাহলেই তার লিম্বিক সিস্টেম ঠিকঠাকভাবে বিকাশ হবে। আর ওই সময়টায় যদি আপনি তাকে ঠিকঠাক সময় দিতে না পারেন, আপনার আপনার হ্যাঁ, আপনার সময় ছাড়া, আপনার কেয়ার ছাড়া আপনার সন্তানের লিম্বিক সিস্টেম অন্য কারো মাধ্যমে বিকশিত হবে না, কোনোভাবেই না। এটা শুধু আমার কথা না, এটা মনোবিজ্ঞানী জন বাউলবির কথা। ইসলামে প্রতিটি শিশু নিষ্পাপ ফিতরাত নিয়ে জন্মায়। মা বাবা যদি সময় না দেন, তাহলে সন্তান বাইরের কৃষ্টি কালচারগুলোকে নিজের মতো করে গ্রহণ করতে থাকে। ভালো খারাপ আলাদা করার ক্ষমতা যেই সময়টা নাই, ওই সময়টায় সে যা ইচ্ছা তাই নিজের মধ্যে নিতে থাকে। ফলে তার ভিতরে মন্দের প্রভাব অনেক অনেক বেশি থাকে। আর যদি আপনি আজকে তাকে ঠিকঠাকভাবে সময় দিতে পারেন, সিকিউর অ্যাটাচমেন্টটা যদি সে পায় এবং তার লিম্বিক সিস্টেম যদি বিকশিত হতে থাকে আপনার মাধ্যমে, তাহলে ইনশাআল্লাহ তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠবে। সে হবে একজন মানুষের মতো মানুষ। যত ধরনের মানসিক স্বাস্থ্য দিকগুলো আছে সবগুলোই তার মধ্যে চমৎকারভাবে বিকশিত হবে। বড় হওয়ার পরে আপনি দেখবেন আপনার সন্তান কত অসাধারণ হয়ে গড়ে উঠছে ইনশাআল্লাহ। নিরাপদ বনাম অনিরাপদ আসক্তি, দীর্ঘমেয়াদী মানসিক ক্ষত। এখানে 4টা পয়েন্ট। 1 নম্বর হচ্ছে নিরাপদ বন্ধন। যদি আপনি আপনার সন্তানকে সিকিউর অ্যাটাচমেন্ট দিতে পারেন, তাহলে আপনার সন্তান বিশ্বকে নিরাপদ মনে করবে এবং সে আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠতে পারবে। আর যদি না দিতে পারেন, তাহলে মা বাবাকে অতিরিক্তভাবে সে আঁকড়ে ধরে থাকবে, চেষ্টা করবে কোনোভাবেই যাতে মা বাবা থেকে আলাদা হতে না হয়। আপনি যদি তার চোখের আড়াল হন, সাথে সাথে সে অস্থির হয়ে যাবে, তার হারানোর ভয় থাকবে অনেক বেশি। আপনার যদি পরিহারকারী আসক্তি থাকে, অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট হয়, তাহলে তার মধ্যে যে লক্ষণ দেখা যাবে সেটা হবে সে আবেগ প্রকাশ করা বন্ধ করে দিবে। আপনার কাছে সে তার কোনো আবেগ সেভাবে প্রকাশ করবে না, কারণ সে মনে করবে তার আবেগের কোনো মূল্য আপনার কাছে নেই। ছোটোকালে যে সময় তার আবেগটা তৈরি হচ্ছিল, সুতোটা মাত্র রেডি হচ্ছিল, ওই সময়টায় এটাকে সময় দিয়ে দিয়ে এই সুতোটাকে যে মজবুত করা হবে সেটা তো করা হয়নি। এই কারণে সে মনে করে তার আবেগের কোনো মূল্য নেই আপনার কাছে। তখন সে দূরত্ব বজায় রাখে। আর যদি তার সাথে আপনার অসঙ্গতিপূর্ণ অ্যাটাচমেন্ট থাকে, তাহলে তার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে তার আচরণে কোনো ধারাবাহিকতা থাকবে না। একসময় এটা করছে, একসময় ওটা করছে, কখনো মনে হচ্ছে খুব ভালো, কখনো মনে হচ্ছে না কিচ্ছু ঠিক মতো হচ্ছে না। কখনো সে আপনার সান্নিধ্য চাইবে, কখনো আপনার ভয়ে আপনার থেকে দূরে চলে যাবে। আর যখন সে পরিণত বয়সে উত্তীর্ণ হবে, তখন তার আবেগ ঠিক থাকবে না, সে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবে না, আবেগের দোলাচলে সে হারিয়ে যেতে থাকবে। চলেন এখন কিছু লক্ষণ নিয়ে কথা বলি। শৈশব তথা 0 থেকে 5 ইয়ার্স, এই সময়টাতে তার যে সমস্যাগুলো হবে যদি আপনি তাকে ঠিকঠাক সময় না দেন, অস্বাভাবিক কান্নাকাটি করবে মা বাবা বিশেষ করে কাজে যাওয়ার সময়, এবং চরম বিচ্ছেদ আতঙ্ক আপনি তার চোখে মুখে দেখবেন। প্রতিদিন আপনি এটা দেখতে হবে আপনাকে। যেহেতু সে বড়ই হচ্ছে গৃহকর্মীর কাছে, ফলে আপনার তুলনায় সে গৃহকর্মীকে বেশি নিরাপদ মনে করবে, তার কাছেই সে নিজেকে সঁপে দিতে থাকবে। আপনি তাকে কোলে নিতে চাইলেও
সে আপনার কোলে স্বাচ্ছন্দ্যে উঠতে রাজি হবে না। আর রাতে বারবার সে আঁতকে উঠবে, ঘুমের মধ্যে সে প্রস্রাব করবে, কারণ তার গ্রোথটা ঠিকমতো হচ্ছে না। যে বয়সে তার বিছানায় প্রস্রাব করার কথা ছিল না, ওই সময়টায় সে প্রস্রাব করে দিবে, কারণ তার গ্রোথটা বাধাগ্রস্ত হয়েছে। এটা হচ্ছে 5 বছর বয়স পর্যন্ত। 6 থেকে 12 বছর বয়স যখন, ওই সময়টায় তার আচরণ বিদ্রোহী হয়ে উঠবে এবং অকারণে সে অবাধ্যতা দেখাবে। সে অকারণে আপনার কথা অমান্য করবে, আপনি ঠিক কারণ খুঁজে বের করতে পারবেন না। কারণ হচ্ছে আপনার সাথে তার অ্যাটাচমেন্টটাই তো হয়নি। তোমরা আমাকে ভালোই বাসো না, তোমাদের অফিসই সব, এ অভিযোগ করে বসবে। সামাজিক জড়তা এবং একাগ্রতার অভাব আপনি ওর মধ্যে প্রকাণ্ডভাবে টের পাবেন। সে মানুষের সাথে ঠিকঠাকভাবে মিশতে পারবে না, সমাজকে ভয় পাবে, আত্মবিশ্বাস থাকবে না। যখন তার বয়স 13+, অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, কৈশোর, ওই সময়ে তার আবেগীয় দেয়াল, সে নিজেই আপনার সাথে একটা আবেগীয় দেয়াল তুলে দিবে এবং নিজের ঘরের দরজা বন্ধ করে রাখবে। আপনার জন্য সে দরজা খোলার প্রয়োজন মনে করবে না। পারিবারিক আলোচনার চেয়ে ডিজিটাল জগতেই তার চরম আসক্তি দেখা যাবে, কারণ সে ছোটকাল থেকেই এই জগৎটাকেই ঘিরেই বড় হয়েছে। এই জগৎটার সাথেই তার সকল ইমোশন জড়িত। আপনার সাথে তার ইমোশন একদমই জড়িত না। এমনকি আপনি যদি তার সাথে কথা বলতে চান, আপনার সাথে কথা বলাটাকে সে অহেতুক মনে করবে। কি দরকার এমন মানুষের সাথে কথা বলার যে আমাকে ঠিকঠাকভাবে সময় দেয়নি? আমি জানি কথাগুলো কঠিন, কথাগুলো রূঢ় শোনাচ্ছে হয়তো বা, কিন্তু বাস্তবতা এর চেয়ে আরও অনেক বেশি কঠিন। প্রিয় মা বাবা, গত প্রায় 10 বছরের অভিজ্ঞতার জায়গা থেকে আমি আপনাকে এই কথাগুলো বলছি। আপনার সন্তানকে যে বয়সটাতে সময় দেওয়ার কথা, ওই বয়সটাতে যদি আপনি সময় না দেন, তাহলে যে বয়সটাতে আপনি তার থেকে সময় চাবেন, সে আপনাকে সময় দেবে না। এটাই নিরেট বাস্তবতা। আপনি আবেগ দিয়ে বাস্তবতাকে কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না। বিজ্ঞান এবং বিশ্বাসের মেলবন্ধন, সুন্নাই হলো নিরাপদ আশ্রয়ের ভিত্তি। মডার্ন সাইকোলজি বলছে, আধুনিক বিজ্ঞান যাকে সিকিউর অ্যাটাচমেন্ট বলছে, ইসলাম তাকেই ফিতরাত সংরক্ষণের পূর্ব শর্ত বলছে। সন্তানের মধ্যে যেই ফিতরাত নিয়ে সে দুনিয়াতে এসেছে, সেই ফিতরাতকে ঠিক রাখার জন্য যেই জিনিসটা প্রয়োজন, সেটাই হচ্ছে সিকিউর অ্যাটাচমেন্ট। ইসলামও বলছে লাগবে, আধুনিক বিজ্ঞানও বলছে লাগবে। ইসলামিক থিওলজি বলছে, এক হাদিস, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু, উনার 10 জন সন্তান ছিল। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে, হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, দুইজনের কোনো একজনকে চুমু খাচ্ছিলেন। এটা দেখে ওই সাহাবী বললেন, আমার তো 10 জন সন্তান, আমি তো এই পর্যন্ত কাউকেই চুমু খাইনি। তখন রাসূল বললেন, যে দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না, তার প্রতি দয়া করা হয় না। বুখারীতে আছে হাদিসটা। তো এই দুইটা সমন্বয়ে আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে নববী প্যারেন্টিংটা কেমন ছিল। সন্তানকে জড়িয়ে ধরা, চুমু খাওয়া, তার সাথে খেলা করা, এগুলো কিন্তু শুধুই বিনোদন না, এগুলো ইবাদত। সন্তানের আপনার উপর হক। এই শারীরিক ও মানসিক গৃহকর্মী বা ডে কেয়ারের যান্ত্রিকতাকে পরাজিত করতে পারে আপনার এই কাজগুলো। সময় দিয়ে ইবাদত, প্রতিদিনের গুণগত একটা রুটিন আমরা আপনাদেরকে দিতে পারি। যেরকম ধরেন, প্রতিদিন অন্তত 30 থেকে 60 মিনিট, অর্থাৎ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় আপনি ফিক্সড করেন। সেখান থেকে ধরেন ফজরের পরে 15 মিনিট কোরআন অথবা দোয়া শেখান সন্তানকে। মাগরিবের পরে সবাই মিলে গল্প করুন। রাতে বেড টাইম রুটিন রাখুন। রাতের বেলা যখন তাকে ঘুম পাড়াবেন, ঘুমানোর আগে তার সাথে একটু গল্প করেন। আর ঘুমানোর জন্য ঘুমানোর সময়টায় তাকে চুমু দিয়ে ঘুম পাড়ান। সুন্নাহ,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে তোমার পরিবারেরও তোমার উপর হক আছে। তাই ক্লান্ত হয়ে বাসায় ফিরে সন্তানের কথা শোনা এটা কিন্তু সাদকা হিসেবে গণ্য হবে। এটা শুধুই আপনি তাকে সময় দিচ্ছেন এরকম না। আপনার প্যারেন্টিং চমৎকার হচ্ছে, আপনার সন্তানের সাথে অ্যাটাচমেন্ট খুব ভালো হচ্ছে, পাশাপাশি সাদাকা হিসাবে আপনার আমল নামায় এত এত আমল লিখে ফেলা হচ্ছে। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে পরিবেশটাকে ঠিক করে ফেলা। খাবারের টেবিলটাকে মোবাইল থেকে সম্পূর্ণ মুক্ত করে ফেলতে হবে। উইকেন্ডে সবাই মিলে পার্কে যাওয়া, বোর্ড গেম খেলা, এই ব্যবস্থাটা করতে হবে। আর গৃহকর্মী যে আছে তাকে শুধুমাত্র সাহায্যকারী হিসেবে রাখতে হবে। সে কোনোভাবেই আপনার বিকল্প হতে পারবে না। এখানে আমরা পিতামাতার একটা রিলে সিস্টেম বলতে পারি, সিস্টেম দিয়েছি, যেটা হচ্ছে যেরকম ধরেন মা আগে ঘরে ফিরেছেন, ফিরে কাজ শুরু করে দিয়েছেন, বাবা পরে ফিরলেন। তো বাবা যখনই ঘরে ফিরবেন সাথে সাথে মা 30 মিনিটের বিশ্রামে চলে যাবেন। এই 30 মিনিট বাবা সন্তানকে সময় দেবেন। কোনোভাবেই এই সময়টায় মা কোনো কাজে ব্যস্ত থাকবেন না, বরং নিজের কাজে সময় দেবেন, নিজে একটু বিশ্রাম নেবেন। 30 মিনিট পরে মা আবার কাজে ফিরবেন। ওই সময়টায় বাবা তার প্রয়োজনগুলো পূরণ করবেন, অথবা অন্য কাজ যেগুলো করার, একটু বিশ্রাম অথবা একটু শরীরটাকে রেস্ট দেওয়ার যে ব্যাপারটা, এটা করবেন। উইকেন্ড বা অফ ডিউটিতে ছুটির দিনে একজন অন্যজনকে ব্রেক দিতে হবে, যাতে দুজনেই চাপমুক্ত থেকে সন্তানকে সমান মনোযোগ দিতে পারেন। সন্তানকে কে কখন কতক্ষণ সময় দিচ্ছেন এটা ফিক্সড করে ফেলতে হবে। অবশ্যই সারা সপ্তাহের যে পরিমাণ ব্যাঘাত ঘটেছে এটা এই ছুটির দিনে পূরণ করে ফেলতে হবে। সন্তানকে কিন্তু একদমই খালি রাখা যাবে না, তাকে পর্যাপ্ত কোয়ালিটি টাইম দিতে হবে। এই রিলে সিস্টেমটা যদি নিশ্চিত করা যায় তাহলে একা কারো উপর চাপ পড়বে না, পাশাপাশি সন্তানের কোয়ালিটি টাইমেও ইনশাল্লাহ কোনো ব্যাঘাত ঘটবে না। যা গেছে তা গেছে, কিন্তু আজকে থেকে আমরা চেষ্টা করব প্রত্যাবর্তনের এবং প্রতিরোধ করার। তো চলুন শুরু হোক ছোট পরিবর্তন দিয়ে। 15 মিনিট রুল। প্রতিদিন অন্তত 15 মিনিট কোনো শাসন বা উপদেশ ছাড়া সন্তানের সাথে সময় কাটান। এই সময়টায় আমরা সন্তানকে কোনো উপদেশ দিব না, কোনো শাসন করব না, শুধুই সন্তানের জন্য সময়। সন্তান যা ইচ্ছা তা করবে। তার চোখের ভাষা বুঝুন, প্রশ্ন করুন, তোমার মন খারাপ হলে তুমি কাকে সবচেয়ে বেশি কাছে পেতে চাও? তাহলে আপনি বুঝবেন তার ভিতরে সবচেয়ে বেশি জায়গাটা কার। সন্তান কিন্তু একটু বড় হয়ে গেলে অভিমান করে কিছু বলতে পারে, কিন্তু একদম ছোট থাকা অবস্থায় সে বাস্তব সেই কথাটাই বলবে যেটা সে বিশ্বাস করে এবং সে যেটা চায়। আর সাপ্তাহিক একটা রিভিউ করতে হবে। প্রতি শুক্রবার রাতে আপনারা স্বামী স্ত্রী মিলে আলোচনা করুন, এই সপ্তাহে আমরা সন্তানকে কতটুকু সময় দিয়েছি। একটা কথা খুব গুরুত্বের সাথে মনে রাখবেন, আপনার সন্তান আপনার কাছে আমানত। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, হে সেই মানুষগুলো যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করো, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহর এই আদেশকে মানার জন্য আমরা যতটুকু সিরিয়াস হব, আমাদের ফ্যামিলি টাইম, আমাদের ফ্যামিলি বন্ডিং তত চমৎকার হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের দুনিয়া এবং আখিরাতটাও তত বেশি গোছানো হবে। আমরা সন্তানদের জন্য এই দোয়াটা করতে পারি, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমরা বইয়ের মধ্যে অনেক জায়গায় এই দোয়া দিয়েছি। বইয়ের একদম শেষে অনেকগুলো দোয়া আমরা একসাথে দিয়েছি, যাতে সন্তানের জন্য দোয়া করার ক্ষেত্রে আপনার এক বিন্দু চিন্তা করতে না হয় কি দোয়া করব। এই যে দোয়াটা রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আমার রব, আমাকে সৎকর্মশীল সন্তান দান করেন। তো আপনি যখন আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়াটা বলেই আল্লাহর কাছে দোয়া করবেন, তখন নিশ্চয়ই আল্লাহ আপনার প্রতি খুব খুশি হবেন এবং আপনার দোয়াটা আল্লাহ অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। সবশেষে একটা কথা, সন্তানকে দেওয়া আপনার সময় কোনো অপচয় নয়।
এটাই পৃথিবীর শ্রেষ্ঠ বিনিয়োগ। ছোট ছোট পরিবর্তন দিয়েই শুরু হোক এক জান্নাতি শৈশবের পথ চলা আজকে থেকেই, এখন থেকে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে অনেক ভালো রাখুন, আমাদের দুনিয়াবি এই সীমাবদ্ধতাটাকে পেরিয়ে সন্তানকে কোয়ালিটি টাইম দেওয়ার মানসিকতা, ইচ্ছা এবং পরিবেশটা করে ফেলার তৌফিক দান করেন, যেন আমরা সন্তানদের সাথে একসাথে বড় হতে পারি। আমাদের সন্তান যেন আমাদেরকে খুব কাছে পায় এবং আমরা আমাদের সন্তানদেরকে যতটা ভালো রাখতে চাই, আল্লাহ যেন তাদেরকে আরও অনেক বেশি ভালো রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।